গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য একেবারেই প্রফেশনালভাবে হাতে খড়ি থেকে শুরু করে একদম সহজ সরল ভাষায় আমরা গ্রাফিক্স ডিজাইনের একদম সহজ কাজটি করব। সেটা হচ্ছে একটি ভিজিটিং কার্ড। তো এটা করতে আমরা প্রথমে চলে আসবো ইলাস্ট্রেটরে, এবং ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করার পর আমরা যে কোনো মাপে একটি ডকুমেন্ট নিয়ে নিব। তো ডকুমেন্ট নেওয়ার পরে আমরা চলে আসব টুলস প্যালেটে এসে রেক্ট্যাঙ্গেলে চলে আসব। রেক্ট্যাঙ্গেলে আসার পর এখান থেকে একটি মাপ নির্ধারণ করব। ভিজিটিং কার্ডের আমাদের বাংলাদেশের যে প্রচলিত মাপ, যার ওয়াইড হচ্ছে 3.3 এবং উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, একটু জুম করে নিচ্ছি এটাকে বড় করে দেখার সুবিধার জন্য। তো এই রেক্ট্যাঙ্গেলটি এবার আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেলের ভিতরে প্রতিস্থাপন করব, যেটা এর থেকে 1 সুতা পরিমাণ ছোট হবে। অর্থাৎ আমাদের যে লেখা বা আমাদের যে প্রয়োজনীয় এলিমেন্টস ইউজ হবে সেগুলো যেন কোনো রকম কেটে কুটে রিস্কে না থাকে। যে প্রিন্টিংয়ের পর যে কাটিং হয়, সে কাটিংয়ে যেন এটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা বাদ না পড়ে। তো এর জন্য আমরা অবজেক্ট থেকে পাথ থেকে চলে আসবো অফসেট পাথে। অফসেট পাশে আসার পর এখানে মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্ন দিয়ে 0.1 দিয়ে ওকে করে দিলে ঠিক এই মাপেরই আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে ভিতরের দিকে চলে আসবে। এই দুইটাকে আমরা একসাথে আগে লক করে দিব। তো ভিজিটিং কার্ডটা তৈরি করার জন্য আমাদের কিছু লেখালেখির প্রয়োজন পড়বে। যেমন যদি একটা দোকানের হয়ে থাকে, সেখানে কিছু লেখা থাকবে। তো আমরা আগে থেকে লিখে রাখা কিছু লেখা নিয়ে আসি এখানে কাজ করার সুবিধার্থে, যাতে আমাদের অল্প সময়ে ভিডিও শেষ করা যায় এবং খুব সহজে আমরা শিখে নিতে পারি। তো সেই জন্য আমরা একটি ভিজিটিং কার্ড ওপেন করে নিব, বা যে কোনো একটা লেখা বা যে কোনো একটা ফাইল থেকে আমরা ভিজিটিং কার্ডের লেখাটা নিয়ে নিব। তো চলে আসতেছে আমাদের সেভ করা ফাইলে। তো এখান থেকে একটা কার্ড আমরা অলরেডি ওপেন করে ফেলছি। এটাকে আমরা আমাদের ভিজিটিং কার্ডের উপর নিয়ে এসে বসাচ্ছি, এবং এখানে দেখেন যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু খুব একটা অপ্রচলিত বা কিছু না, খুবই সহজ লেখাগুলো। আমরা আমাদের যে মেজারমেন্ট বা ভিজিটিং কার্ডের যে মাপের যে বক্সটা বা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, সেখানে আমরা এই লেখাগুলো প্রতিস্থাপন করে দিচ্ছি। এবং প্রতিস্থাপন করে আমরা এটাকে আমাদের যে সেভ এরিয়া ছিল সেই সেভ এরিয়াতে বসালাম। একইভাবে এই রেক্ট্যাঙ্গেলগুলোতে আমরা এই মুহূর্তে কোনো কালার ইউজ করব না, আমরা নান রাখবো। এই জন্য নান বাটনে ক্লিক করলাম, টুলসের ক্লিক করে এরপরে এর উপরে আমরা যে রেক্ট্যাঙ্গেল বা যে কালারগুলো আমাদের ইতিমধ্যে ব্যবহার হয়েছে, এই কালারগুলোকে আমরা ঠিক এই রেক্ট্যাঙ্গেলের উপরে বসিয়ে দিব। এবং একইভাবে যে ছবি আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসছি আগে থেকে, সেইগুলো এই ভিজিটিং কার্ডের বরাবর বসিয়ে দিব। এবং বসিয়ে দিয়ে আমরা যে রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম মেজারমেন্টের জন্য, সেই রেক্ট্যাঙ্গেলের সেভ এরিয়াতে, অর্থাৎ ভিতরে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম ভিতর সাইডে অংশে, সেটাকে আমরা মুছে দিব। মুছে দিয়ে আমাদের মেইন যে মেজারমেন্টের রেক্ট্যাঙ্গেল এইটায় রেখে, বা এটাকে একটু চিকন করে রাখার জন্য, জাস্ট প্রয়োজন এরিয়াটা বোঝার জন্য এটাকে সবচেয়ে চিকন করে, অর্থাৎ স্ট্রোক প্যালেট থেকে সবচেয়ে ন্যূনতম 0.25 সেই মাপটা রেখে ওকে করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কালারগুলো ব্যবহার করেছি খুবই হালকা, এবং এই কালারগুলো আমাদের যেটা আপনি ক্লিক করবেন ফিল কালার থেকে, সেই কালারটা আপনার কালার প্যালেটে দেখাচ্ছে কোন কালারটা কত পার্সেন্ট নেওয়া হয়েছে। এখানে সায়ান নেওয়া হচ্ছে 14% মাত্র। একইভাবে
ঠিকানা অর্থাৎ পথের দাদা দিঘলিয়া খুলনা যে ঠিকানাটা নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে সায়ান 100 এবং ব্ল্যাক 42%। তো এখানে আমরা লেখা অর্থাৎ নাম, প্রতিষ্ঠানের নাম যেটা খান জাহান আলী, এটাকে হাইলাইটস করার জন্য একটি লাল রঙের লেখা নিয়েছি, যেখানে আমাদের ফন্ট ব্যবহার করা হচ্ছে কংস এমজে, এবং এই কংস এমজে লেখার পিছনে আমরা আরেকটা লেখা নিয়েছি। সেই লেখার পিছনে আমরা একটা স্ট্রোক ব্যবহার করেছি আরেকটা লেখা নিয়ে, যেটাকে দেওয়া হয়েছে কপি পেস্টের মাধ্যমে অবজেক্ট থেকে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক অপশন থেকে ব্যাকে ব্যবহার করা হয়েছে এবং তাকে স্ট্রোক দেওয়া হয়েছে। এবং স্ট্রোকটা অবশ্যই যেন লাল লেখার থেকে অতিরিক্ত হয়, অর্থাৎ কী পরিমাণ নেওয়া হয়েছে এখানে দেখাচ্ছে স্ট্রোক প্যালেটে দেখেন 2 PT, এবং তার নিচে যে কালারটা শেডের জন্য নেওয়া হয়েছে সেখানে কালার পার্সেন্টেজ হচ্ছে 24 হচ্ছে সায়ান, 62 হচ্ছে ইয়েলো। তো এটাকে আমরা পরে ইফেক্ট থেকে ব্লু আর্ট থেকে গুশন ব্লু আর্ট দিয়ে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। তো এটা যা ছিল তাই থাকতেছে। আমরা এই মুহূর্তে এটাকে আবার হাইড করে রাখছিলাম কন্ট্রোল 3 দিয়ে, মেইন যে লেখার সাদা লাল, এটাকে আবার কন্ট্রোল অল্টার 3 চেপে শর্টকাট থেকে আবার প্লেস করে দিলাম। এখন এটাকে আমরা ফাইল থেকে সেভ করে নিব। সেভে গিয়ে এখানে এআই ফাইল হিসেবে সেভ করতে চাইলে ইলাস্ট্রেটর এআই, তাহলে এআই রাখতে পারি, ইপিএস করতে চাইলে ইপিএস রাখতে পারি, যে কোনো মোডে সেভ করতে পারবো। তো পেইন্টিংয়ের ক্ষেত্রে আমরা এআই অথবা ইপিএসটাই ব্যবহার করি। তো এটাকে আমরা এই মুহূর্তে সেভ করতেছি যে কোনো একটা নাম দিয়ে, ভি কার্ড। তো এটা সেভ করে দিয়েছি, এবং এই কার্ডটা হচ্ছে একটা বাংলাদেশি প্রচলিত কার্ড, যেটা আমাদের দেশে প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।